স্বামী স্ত্রীর ভালোবাসা অনেক পবিত্র, অনেক মজাদার। হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলে, শোনো বান্দা, আমার কুদরতের নিদর্শন, প্রত্যেক পুরুষের দেহের থেকে আমি তার স্ত্রী সৃষ্টি করে রেখেছি। খালাকা, খালাকা মাজির সিগা, অতীতকালীন শব্দ, সৃষ্টি করা হয়েছে। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ মানে আমি যাকে তোমার স্ত্রী হিসাবে দেব তার থেকে তুমি তোমার দিলের প্রশান্তি পেয়ে যাবে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহই তোমাদের উভয়ের মাঝে, আমি আল্লাহ ভালোবাসাও দেব, দয়া মায়াও দেব। প্রেমিকা ভালোবাসতে জানে কেউ কেউ হয়তো, কিন্তু দয়া মায়া দেখাতে পারে না। হ্যাঁ, তুমি যে সময় আসলে হয়ে যাইবা, টেম্পার নাই, পয়সা নাই, তো তোমার যেই নর্তকীরে ভালোবাসতা ও ফাসাদ একটা লাথি দিয়া চলে যাবে, তোমার চলে যাবে। এজন্য আল্লাহ বলছে, জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ ভালোবাসাও দিয়ে থাকি, দয়া মায়াও দিয়ে থাকি। আমি 6 মাস বিছানায় ছিলাম একবার 2021 সালে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছিল, আমার এই ডান পায়ের একের হাড্ডি আলাদা হয়ে গেছিল। 6 মাস এক জায়গায় পড়ে আসছিলাম। তখন আমার স্ত্রী আমার 24 ঘন্টা দয়া আর মায়া দেখাইছে, সহযোগিতা করছে। বিবির সেদিনের সহযোগিতা না হলে আমার জীবন কষ্ট করে যেত। আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা তার করে যায় এই এক ভালোবাসাও ছিল, তো দয়া মায়াও দেখায়। এরকম হাজারো স্বামী বছরের পর বছর, কত অচল, পঙ্গু, বিকলাঙ্গ, কত প্যারালাইজড স্বামীর 10 বছর ধরে, 20 বছর ধরে কত স্ত্রী মাথার ঘাম পায়ে মুছে দেয়, খেদমত করে। নর্তকীর কাছ থেকে এটা কই পাবে? মোবাইলের বেডির কাছ থেকে এটা পাবে? হ্যাঁ, আমি ওই দিন বইতে কিতাবে পড়ছি, আরবি কিতাবে, আরবি এক সুন্দর কিতাবের মধ্যে লিখছে, হে যুবক, যে নারীর ছবিতে তুমি প্রেম ভালোবাসার অভিনয় দেখছ, এ তো প্রেম না, এ তো ব্যবসা, এ তো টাকা, এ তো সম্পদ, উপার্জনের জন্য সে এটা করছে। এটা তো নাটক, এটা তো সিনেমা, এটা তো অভিনয়। সে তো নিজেই বলছে আমি অভিনেতা, আমি অভিনেত্রী। এটা আসল না, এটা অভিনয়। আর অভিনয় মানে তো এটা ধোঁকা, ধোঁকা না? তো জাহান্নাম থেকে বাঁচেন। এই জমিনের মধ্যে সবচেয়ে বড় জঘন্য ঘৃণ্য নারী পুরুষের অবাধ মেলামেশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি আত্মসম্মানে লাগে শিরিকের পরে, জমিনে আল্লাহ তাআলার বেশি গায়রতে লাগে। আল্লাহ তাআলার নিকট আল্লাহ তাআলার আত্মসম্মানে বাঁধে কোন বান্দা বান্দি যখন জিনা করে। মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু, এটা হাদিস। আল্লাহ প্রচন্ড রাগ করে। মানে একটা সহজ উদাহরণ শুনে, এতটা রাগ করে আল্লাহ যে বেবিচারীকে আল্লাহ যেন বলে, খবর লাগাও, খবর লাগাও এই নাফরমান বিবাহিত কিনা। যদি বিবাহিত হয় পাথর মাইরা পৃথিবীর থেকে সরাই দাও, পাথর মারো, পাথর মারতে মারতে হত্যা করো। আর দেখো অবিবাহিত কিনা, তো প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে 100 করে চাবুকের বেত্রাঘাত করো। এজন্য তাফসীরে নূর, সূরা নূরের মধ্যে আছে, ইসলামী শরীয়তের মধ্যে জিনার শাস্তির চাইতে জঘন্য মারাত্মক কোনো শাস্তি নেই। বেবিচারের চাইতে বড় কোনো কি নাই, শাস্তি নেই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা একজন ঈমানদার আয়েশা নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শরীয়তের বিধান আমার উপরে জারি করেন। ইন্নী কাদ জানাইতু আকিম আলাইয়াল হাদ্দা। স্পষ্ট হাদিসের মধ্যে আছে, একবার শুনেন ছেলেরা, বাবা তোমরাও শোনো। নবীজি 3 বার ওই লোকটার দিকে তাকাইয়া বলছে, আবিকা জুনুন, আরে তোমার কি মাথার সমস্যা আছে নাকি? তুমি কি পাগল নাকি? পাগল তুমি? 3 বার বলছে। অর্থাৎ কোন মুসলমান ঈমানদার জিনা করতে পারে, ব্যভিচার করতে পারে, বিবাহ বহির্ভূত নারীর সাথে হারাম কোনো সম্পর্ক করতে পারে, এটা কি মুসলমানের জন্য সম্ভব? 3 বার নবী জিজ্ঞেস করছে, আবিকা জুনুন, আরে কি তোমার কি মাথায় সমস্যা আছে নাকি? কি বলতেছো এটা তুমি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
দোস্ত তোমাদের চুল চেহারা দেখলে বোঝা যায় আব্বা, সারাদিন মোবাইলে কি করো আমরা বুঝি তো আব্বা, আমরা তো সিরা খাই না। কি করবা? এই চুল চেহারা বানাইছো কারে দেখাইতা? আল্লাহরে দেখাইতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইতা? কোন ইমানদারদেরকে দেখাইতা? বলো একটা ছেলে বলো ভাই। কাফের মুশরিকদের মতো যে চুল রাখছো কারে দেখাইতা? আল্লাহকে, নবীকে, আউলিয়াদেরকে, ইমাম সাহেবকে, মা বাপকে? বলো না তো কারে দেখাইতে এই চুল রাখছো? কোন নর্তকীকে দেখাইতে, কোন বেহায়া মেয়েকে দেখাইতে, অথবা তোমার বন্ধু নামের কিছু দুষ্ট শয়তান যে তোমার সমবয়সী গুনাহ আর পাপের মধ্যে মজা পায়, অথবা তোমাকে উৎসাহ দেয়, হ্যাঁ চাল দোস্ত উড়াদুরা। এই জন্য আর নাই তো কোন ভদ্র সভ্য বিবেকবান কোন মানুষ কি এটা পছন্দ করবে? বলেন ভাই, বলেন ছেলেরা, বলো ভাই। 365 দিনে খোদার 1 বছরে নামাজ একদিনও পড়লা না, ফজরের নামাজ। হায় হায়, কবরে তুমি কেমন যাই ভাববে? গত 1 বছরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, তুমি জাহান্নামের আযাব কেমন শুইবা? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোরআন শরীফের স্পষ্ট আয়াত। ফেরেশতারা জাহান্নামীকে জিজ্ঞেস করবে, হে জাহান্নামী, কেন জাহান্নামে আসলা? খোদার কসম, কোরআন শরীফের আয়াত, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, আমি নামাজি ছিলাম না। এজন্য কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। নাফরমানের রূহ আজরাইল যখন টান দিবে তখন কণ্ঠনালীর মধ্যে আইসা আটকাইয়া যাবে। আল্লাহ বলে, কণ্ঠনালীর থেকে রূহটা টাইনা ছিঁড়া এরপরে আজরাইল বের করে আনবে। আল্লাহ বলেন, এরকম ভয়ানক কষ্টের নিকৃষ্ট মৃত্যু হলো কেন এই বেঈমানের? আল্লাহ নিজে বলছে, কারণ দুইটা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই বেঈমান আমি আল্লাহকেও স্বীকার করে নাই, ওয়ালা সাল্লা, নামাজও পড়ে নাই, নামাজও পড়ে নাই। না আমি আল্লাহর কথা সত্য মনে করেছে, না নামাজ আদায় করছে। বেনামাজির রূহ নিকৃষ্ট ভাবে আজরাইল টাইনা হিসরা বের করে। হাদিসে নবীজি উদাহরণ দিছে, কোন লোহার শিক যেটার মধ্যে আগুনের মধ্যে কাবাব অথবা কাবাব বানাইছে, এই আগুনের শিকের কাবাব উপরের অংশ খোলার পরে মনে করেন এই গোশতের কিছু টুকরা শিকের মধ্যে লাগিয়া থাকে, এগুলো যেমন টাইনা টাইনা চিরা চিরা বাইর করে, খোদার কসম নবী বলছে, নাফরমানের রূহ তার কণ্ঠনালীর থেকে এরকম টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া বাইর করে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ভাই ইনশাআল্লাহ। এই ভালোবাসা আল্লাহর জন্য। আমি এটার কি ব্যাখ্যা দিই? কেন তোমরা এত ছেলে আসলা? আমি কোথাকার, তোমরা কোথাকার? এই ভালোবাসা আল্লাহরই জন্য, কোনো সন্দেহ নাই। চলো এই ভালোবাসা কাজে লাগাই। তোমরা আমারে পছন্দ করে আসছ, আমিও তো তোমরে পছন্দ করে আসছি না? তো এই ভালোবাসা আখিরাতের জন্য কাজে লাগে, ঠিক আছে না ইনশাআল্লাহ?